আনাস কিচেনে স্বাগতম জানাচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে, তাছাড়া এবার দিনও বড়, আর তাই লম্বা সময়ের জন্য রোজা রেখে ইফতারের সময় সবার মনটা চাইবে ঠান্ডা কিছু পান করতে, যেন নিমেষেই প্রাণটা জুড়িয়ে যায়। তাই আজকের আয়োজনে থাকছে 4টি ভিন্ন ফ্লেভারের পুষ্টিকর ড্রিঙ্কস। এতে প্রাণ তো জুড়াবেই, সাথে সারাদিনের ক্লান্তিও দূর করবে। তাহলে চলুন চোখ জুড়ানো ও মন ভোলানো 4টি ভিন্ন স্বাদের ড্রিঙ্কসের রেসিপিটি দেখে নিই। প্রথমে আনারের জুস তৈরি করব। আনারের জুস তৈরি করতে আনার লাগবে। এখানে আমি আধা কাপ পরিমাণ আনার নিয়েছি। আনারের দানাগুলো খুলে রেখেছি। এবার আনারগুলো দিয়ে দিচ্ছি। চিনি দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। 1/4 চা চামচ বিট লবণ দিচ্ছি, আর 1/4 চা চামচের একটু কম সাদা গোলমরিচের গুঁড়া দিচ্ছি। এবার এতে আধা কাপ পরিমাণ ঠান্ডা পানি দিচ্ছি। আপনারা এই জুসটা ঘন না পাতলা খাবেন সেই অনুযায়ী পানির পরিমাণটা এখানে অ্যাড করবেন। এখানে আমি সবকটা জুসই গাঢ় করে করব, মানে ঘন করে করব, তাই আমি আধা কাপ পরিমাণ পানি দিয়েছি। এবার এগুলো ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আনারের জুস রেডি। দেখতেই পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা। এবার উপরে আনারের দানা কয়েকটি ছিটিয়ে দিব। এবার তৈরি করব মাঠা বা ঘোল। মাঠা তৈরির জন্য টক দই লাগবে। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ উঁচা করে টক দই নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব এতে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানেও চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 1/4 চা চামচ পরিমাণ বিট লবণ আর 1/4 চা চামচের থেকে একটু কম সাদা গোলমরিচের গুঁড়া। এবার আধা কাপ পরিমাণ ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখুন মাঠা বা ঘোলের শরবত রেডি। এরপরে তৈরি করব ফ্রেশ অরেঞ্জ জুস। অরেঞ্জ জুস রেডি করার জন্য এখানে অরেঞ্জ লাগবে। এখানে আমি একটা নিয়েছি। অরেঞ্জের পিছনে যে ছাল থাকে, চামড়াটা থাকে, সেটা কেটে ফেলে দিতে হবে। ভালোভাবে ফেলতে হবে, তা না হলে জুস করার পর একটু তিতা তিতা লাগবে। এবার আমি ব্লেন্ডিং জারে এই অরেঞ্জগুলো নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 1/4 চা চামচ পরিমাণ বিট লবণ আর 1/4 চা চামচের থেকে একটু কম সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে আধা কাপ পরিমাণ ঠান্ডা পানি দিব। দেওয়ার পর ভালোভাবে এগুলো ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখুন ফ্রেশ অরেঞ্জ জুস একেবারেই রেডি। এবার তৈরি করব অ্যাপল মিল্কশেক। অ্যাপল মিল্কশেক তৈরি করার জন্য প্রধান ইনগ্রিডিয়েন্ট যেটা, সেটা অ্যাপল। সেটা আমি নিয়েছি। এখানে একটা গোটা অ্যাপল নিয়েছি আর চামড়াটা ছিলে ফেলেছি। এবার এখানে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 3 টেবিল চামচ পরিমাণ চিনি, 1/4 চা চামচ পরিমাণ বিট লবণ আর 1/4 চা চামচের থেকে একটু কম সাদা গোলমরিচের গুঁড়া দিলাম। এবার আধা কাপ পরিমাণ ঠান্ডা পানি দিয়ে এগুলো ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর দেখুন এর কনসিস্টেন্সিটা কতটা ঘন হয়েছে। এই 4টি ড্রিঙ্কসের রেসিপি ট্রাই করুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। মন প্রাণ চোখ জুড়িয়ে যাবে ইফতারি টেবিলে যখন এই একসাথে 4টি ফ্লেভারের ড্রিঙ্কস তৈরি করে রাখবেন। ছোটদের পাশাপাশি বড়রাও এই ড্রিঙ্কস নিয়ে কাড়াকাড়ি করবে। লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কোন ফ্লেভারটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আরেকটি নতুন রেসিপির সাথে শীঘ্রই দেখা হচ্ছে। ততদিন সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।